আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি চট্টগ্রাম বোর্ড 2019। তাহলে আজকের প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019। তাহলে আমাদের উদ্দীপকটা দেখো, উদ্দীপকে দেওয়া আছে b প্লাস b বাই 1 সমান 5 এবং আরেকটা উদ্দীপক দেওয়া আছে p টু দি পাওয়ার 4 সমান 119 মাইনাস p টু দি পাওয়ার 4 বাই 1। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে m টু দি পাওয়ার 4 মাইনাস 7 m স্কয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক নাম্বারটা করতে হলে আমাদের এখানে লিখতে হবে ক নাম্বারটা কি দেওয়া আছে, m টু দি পাওয়ার 4 মাইনাস 7 m স্কয়ার প্লাস 1, এটাকে এভাবে ভেঙে লিখতে হবে। এখানে m স্কয়ার উপরে আরেকটা স্কয়ার, এখানে প্লাসের সূত্র হবে প্লাস 2 a হচ্ছে আমার m স্কয়ার ইনটু b হচ্ছে 1 প্লাস বি স্কয়ার। এখন এই জায়গায় আমার দেখো মানের কি পরিবর্তন হয়েছে। এই জায়গায় আমার এই জায়গায় স্কয়ার করলে স্কয়ার স্কয়ার কিন্তু m টু দি পাওয়ার 4 ই হয়। আর এখানে 2 আর 1 গুণ করলে হবে 2 একে 2 মানে 2টা m স্কয়ার প্লাস এর, আর এখানে হচ্ছে মাইনাসের 7টা m স্কয়ার, আর এখানে 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু 1 ই হয়। তাহলে আমার পরিবর্তন হইতাছে এই এতটুকু। এখন এই জায়গায় আমার কি ছিল, -7 m স্কয়ার, এইটা এখানে নেই, এটা লিখতে হবে। তারপরে আবার আমি +2 m স্কয়ার মানে দুইটা আবার যোগের লিখে ফেলছি, তাহলে এই দুইটা বিয়োগ করতে হবে। তাহলে আমার এখানে 2 m স্কয়ার লিখতে হবে। তাহলে আমার মোট লিখতে হবে 7 আর 2টা 9টা, এর মানে আমার 9টা m স্কয়ার লিখতে হবে মাইনাসের 9টা m স্কয়ার। তাহলে এখানে -9 m স্কয়ার হবে। এখন আমাদের এই জায়গায় m স্কয়ার মানে হচ্ছে a আর 1 হচ্ছে আমার কাছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আর এখানে এই মাইনাসটা দাও, আর এই জায়গায় 9m স্কয়ারকে ভেঙে লেখো 3m উপরে স্কয়ার। এখন 3 এর উপরে স্কয়ার করলে 9 হবে, আর m এর উপরে স্কয়ার করলে m স্কয়ার। এখন আমার এতটুকু হইছে a, এতটুকু হইছে b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে একটু সাজায় লেখো, এখানে m স্কয়ারটা আগে লেখো, পরে প্লাস 3m আর পরে প্লাস 1 দাও। এখানেও m স্কয়ার মাইনাস 3m পরে প্লাস 1 দাও। এটাই আমাদের আনসার। খ নাম্বারটা দেখো, আমাদের খ নাম্বারটা হচ্ছে যে প্রমাণ করো যে b টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই b টু দি পাওয়ার 4 সমান 115 রুট ওভার 21 মানে 21। এর মানে হচ্ছে আমাদের ডান পক্ষ দেখাতে হবে 115 রুট ওভার 21। তাহলে খ নাম্বারটা দেখো, আমরা এইভাবে করতে হবে। দেখো খ নাম্বার আমাদের এই উদ্দীপকটা নিতে হবে। দেখো খ নাম্বার লিখতে হবে, দেওয়া আছে আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া আছে, ওইটা লিখতে হবে। কি দেওয়া আছে, b প্লাস b বাই 1 সমান কি দেওয়া আছে 5। এখন আমরা কি করি দেখো, এখন আমরা কি করব, এখানে b প্লাস b বাই 1 এটাকেও স্কয়ার করব মানে বর্গ করব, পরে এই 5 এখানে স্কয়ার করব। এটাকে তোমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে এটা এখানে তোমরা লিখতে পারো বাংলায়, আমি নাই লিখলাম। এখন আমার কাছে b হচ্ছে a আর b বাই 1 হচ্ছে আমার কাছে b, মানে a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা এই সূত্রটা এখন লিখি। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর এখানে 5 এর উপরে স্কয়ার করলে হবে 5 5 25। এখন আবার এখানে b মাইনাস b বাই 1 এখানে স্কয়ার রাখো। এখানে হচ্ছে তোমার এই বিটা 1 এর সাথে উপরে গুণ হলে উপরের বি আর নিচের বি এ কাটা, তা থাকবে আমার শুধু +4 সমান 25। এখন আবার b মাইনাস b বাই 1 উপরে স্কয়ার। এখন দেখো, এখন এই সমানের বামে ছিল +4, এটা সমানের ডানে হবে -4। এখন তোমরা আরেকটা লাইন লিখো, এখানে b মাইনাস b বাই 1। এখানে দেখো, এখানে কিন্তু এই যে সমানের বামে আসে স্কয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। আর এখানে 25 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে হবে 21, তাহলে কি হবে 21। এখন আমরা এটা লিখতে পারি, সুতরাং
বি মাইনাস বি বাই 1 সমান রুট ওভার 21। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। আমরা উপরে কাজটা করি, উপরে যদি কাজটা করি তাহলে এখানে করি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। বাম পক্ষ কি দেওয়া আছে, বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ বি টু দি পাওয়ার 4। এখন এটা যদি আমি কাজ করি তাহলে এখানে যদি বি টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 8 এর ভাগ করি, এরকম এটা দেখো বি টু দি পাওয়ার 8, তাহলে এই ক্ষেত্রে হবে একটা বি কমন হবে, আর এখানে 8 থেকে 4 বিয়োগ করলে এখানে 4 হবে, কারণ এখানে এই ক্ষেত্রে কি হবে, ভাগ করলে এখানে ভাগ হবে, ভাগ চিহ্ন, ভাগ করলে আমাদের পাওয়ার বিয়োগ হয়। তাহলে এটা বোঝা যাচ্ছে যে বি টু দি পাওয়ার 8 কে বি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে হবে বি টু দি পাওয়ার 4, আর এখানে মাইনাস, আর এখানে 1 এর সাথে বি টু দি পাওয়ার 4 ভাগ করলে এটা বি টু দি পাওয়ার 4ই হবে। ঠিক আছে, আমাদের এখানে প্রথমত যে বি টু দি পাওয়ার 8 কে বি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে কি হবে, এক্ষেত্রে দুইটা বি থেকে একটা বি কমন হবে, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, এর মানে এখানে এটা 4 হবে, পরে এই মাইনাস আর 1 এর সাথে বি টু দি পাওয়ার 4 ভাগ করলে এইটাই হবে। এখন এটা একটু ভেঙে লিখতে হবে, বি এর উপরে স্কয়ার, এখানে স্কয়ার, পরে মাইনাস, পরে এখানে 1 বাই এখানে বি স্কয়ার উপরে স্কয়ার, এটা কিন্তু বি টু দি পাওয়ার 4ই হবে, এখানে কিন্তু বি টু দি পাওয়ার 4ই হবে, কিন্তু এখন আমার বি স্কয়ার মানে হচ্ছে a, আর বি স্কয়ার বাই 1 হচ্ছে আমার কাছে বি, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে সূত্রটা লেখো a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখন আমাদের দেখো এই জায়গায় বি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 1, এটা আমার এখানে কিন্তু বি মানে এখন a, আর বি বাই 1 হচ্ছে আমার কাছে বি, মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি। এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখো, পরে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে এই সূত্রটা লেখো, এটা কিন্তু আমার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন মান বসাও, এখন যদি মান বসাও তাহলে আমার বি প্লাস বি বাই 1, এখন এটা কিন্তু প্রথমে দেওয়া ছিল 5, তাহলে 5 লেখো, আর উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, এখন মাইনাস 2 দাও, এখন এই জায়গায় উপরে 1 এর সাথে গুণ করলে উপরের বি আর নিচের বি কাটা, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী না দিলে হবে, প্রথম বন্ধনী দিয়ে দাও, তারপর এখানে গুণ, এখানে বি প্লাস বি বাই 1 এর মান হচ্ছে 5, এই যে 5 দাও, পরে এখানে গুণের কাজ, এখন বি মাইনাস বি বাই 1 এর মান কিন্তু আমরা এখানে বের করেছি রুট ওভার 21, তাহলে এখানে দিয়ে দাও রুট ওভার 21। এখন আমাদের 5 এর উপরে স্কয়ার করলে হবে 5 5 25, আর এখানে হবে বিয়োগ 2, তারপরে গুণ, এখন এটা আমার কাজ করলে হবে 5 রুট ওভার 21, এখন 25 থেকে 2 বিয়োগ করলে হবে 23, আর এখানে গুণ, এখানে হচ্ছে 5 রুট ওভার 21। এখন যদি আমি গুণ করি তাহলে 5 আর 23 গুণ করতে হবে পূর্ণ সংখ্যা, তাহলে 5 আর 3 গুণ করলে হবে প্রথমত 3 5 15, 15 হবে 5, হাতে আছে 1, আবার 5 দিয়ে 2 এর সাথে গুণ করলে হবে 5 দুগুণে 10, 10 আর হাতের 1 যোগ করলে হবে 11, অর্থাৎ এখানে হবে 11, আর এখানে রুট ওভার 21 আছে, রুট ওভার 21টা রেখে দাও। দেখো তারা কিন্তু বলছিল, দেখো 115 রুট ওভার 21 দেখাতে, এটা আমাদের হয়ে গেছে 115 রুট ওভার 21, তাহলে আমাদের উত্তর হয়ে গেছে। এখন লিখে দাও রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ থেকে ডান পক্ষ হয়ে গেছে, বলছে প্রমাণ করতে, এই জন্য লেখো প্রুফড, পি আর ও ভি ই ডি, প্রুফড। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি টু দি পাওয়ার মানে পি কিউব 36 পি কিউব সমান 0। তাহলে এটা আমাদের দেখো প্রথমত এখানে গ নাম্বার, এখন প্রথমত লেখো দেওয়া আছে, আমাদের উদ্দীপকে একটা তথ্য দেওয়া আছে, কি প্রথমত দেওয়া আছে, কি দেওয়া আছে, দেখো এখানে একটা মান দেওয়া আছে পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4 সমান 119 মাইনাস পি টু দি পাওয়ার 4 বাই 1। এখন এটাকে বয়কার বাদে কমা দাও, পরে এখানে পি টু দি পাওয়ার 4, এখন সমানের ডান পাশে সেটা আছে মাইনাসের, তো সমানের বাম পাশে হয়ে যাবে প্লাসের,
p⁴/1 আর এটা সমান 119 রেখে দাও সমানের ডান পাশে। এখন এটা ভাঙো, এটা ভাঙলে হবে পি এর উপরে স্কোয়ার উপরে আরেকটা স্কোয়ার প্লাস এখানে 1/p এর উপরে স্কোয়ার উপরে আরেকটা স্কোয়ার সমান 119। এখন আমার পি স্কোয়ার মানে হচ্ছে এ আর পি স্কোয়ার বাই 1 হচ্ছে আমার কাছে বি, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি সমান 119টা শুধু রেখে দাও। এখন এখন এই জায়গায় পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই 1 রাখো আর এখানে হচ্ছে এই যে পি স্কোয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরের পি স্কোয়ার আর নিচের পি স্কোয়ার কাটা, তাহলে এখানে তুমি সমান দিয়ে দাও, দিয়ে এখানে 119 আছে সমানের ডান এটা রাখো, রাখার পরে দেখো সমানের বাম পাশে -2, এটা সমানের ডান পাশে হয়ে যাবে +2। পরে আবার পি স্কোয়ার বাদ দিয়ে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই 1 এখানে তো স্কোয়ার হবে সমান। এখন দেখো এখন কিন্তু এই যে এই স্কোয়ারটা যে ছিল, এই যে উপরে যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা এখানে হয়েছে। এখন এই স্কোয়ারটা সমানের বাম পাশ থেকে সমানের ডান পাশে যখন যাবে তখন স্কোয়ার থেকে এটা রুট ওভার হয়ে যাবে। কি হয়ে যাবে? রুট ওভার। এখন 119 আর 2 যোগ করলে হবে 121। কি হবে? 121। এখন আবার কি হবে দেখো, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই 1। এখন 121 এর উপরে রুট ওভার করবা, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 121 এর উপরে রুট ওভার করবা, দেখবে 11 হয়। কি হয়? 11 হয়। এখন আমার কাছে কিন্তু এই পি মানে হচ্ছে এ আর পি বাই 1 হচ্ছে আমার কাছে বি আর স্কোয়ার আছে, মানে পি স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার আর পি স্কোয়ার বাই 1 হচ্ছে মানে বি স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র আমরা তখন লিখছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এটা দিয়ে আরেকটা সূত্র লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমাদের এই সূত্রটা লিখতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান 11 আছে 11 রেখে দাও। এখন আরেকটা লাইন করো, এখানে পি মাইনাস পি বাই 1 হোল স্কোয়ার, এখানে উপরে 1 এর সাথে পি গুণ করলে উপরের পি আর নিচের পি কাটা। এখন এই জায়গায় এই যে 11 রাখো আর এই জায়গায় +2 সমানের বাম পাশে এটা সমানের ডান পাশে হয়ে যাবে -2। এখন বাকি কাজটা এখানে করো, উপরে যদি করো তাহলে দেখো এখানে পি মাইনাস পি বাই 1 স্কোয়ার এটা আগে রাখো, পি মাইনাস পি বাই 1 স্কোয়ার সমান। এখন এই জায়গায় 11 থেকে তুমি 2 বিয়োগ করলে কত হবে? 9। এই 9 লেখো, লেখার পরে এখন এই জায়গায় পি মাইনাস পি বাই 1, এখন এই স্কোয়ার সমানের বাম পাশ থেকে ডান পাশে রুট ওভার হয়ে যাবে। এখন তুমি লিখে দাও, সুতরাং পি মাইনাস পি বাই 1 সমান, এখন 9 এর উপরে রুট ওভার করবা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে, দেখবা 3 হবে। কত হবে? 3। এখানে একটা দাড়ি দিয়ে দেই। এখন আমাদের দেখো এখন আমাদের এটা লিখতে হবে। এখন আমাদের একটা সূত্র লিখতে হবে, a কিউব মাইনাস b কিউব। এখন আমার এই p মানে হচ্ছে a আর p বাই 1 হচ্ছে আমার কাছে b, মানে a কিউব মাইনাস b কিউব। এখন এই সূত্রটা লেখো যে a কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, এই সূত্রটা লিখতে হবে। এই যে a কিউব, p মানে হচ্ছে a আর p বাই 1 হচ্ছে আমার কাছে b। এখানেও কিউব এখানেও কিউব, মানে a কিউব মাইনাস b কিউব। এখন a কিউব মাইনাস b কিউব এর সূত্রটা কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই যে a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমাদের এই জায়গায় পি কিউব মানে হচ্ছে a কিউব আর পি কিউব বাই 1 হচ্ছে আমার b, মানে b কিউব। a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই সূত্রটা লিখে দিলাম। এখন লেখার পরে এখন দেখো এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এখন আমাদের এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এখন 1 আর পি কিউবের লসাগু হবে পি কিউব।
এখন এই পি কিউব দিয়ে এই লসাগু পি কিউব দিয়ে হর 1 কে ভাগ করলে হবে পি কিউব। এখন এই ভাগফল পি কিউব গিয়ে এই লব পি কিউবের সাথে গুণ হবে, তাহলে গুণ যদি হয় তাহলে পি কিউব গুণ পি কিউব এটা কি হবে? তাহলে এই ক্ষেত্রে দেখো দুইটা পি থেকে একটা পি কমন হবে, আর গুণের ক্ষেত্রে পাওয়ারে পরে যোগ হয়, তাহলে 3 আর 3 যোগ করলে হবে 6, অর্থাৎ এখানে হবে আমার পি টু দি পাওয়ার 6। পরে এখানে মাইনাস আছে মাইনাস দাও। এখন এই পি কিউব দিয়ে মানে লসাগু পি কিউব দিয়ে হর পি কিউব কে ভাগ করলে হবে 1, এক গিয়ে লব একের সাথে গুণ করলে হবে একই, সমান। এখন এখানে মান বসাও, এখানে পি মাইনাস পি বাই 1 এর মান আমরা 3 পাইছি, এখানে 3 লেখো, উপরে কিউব আছে কিউব দাও, পরে প্লাস প্লাস, পরে 3 আছে 3। এখন এই পি 1 এর সাথে গুণ করলে উপরের পি আর নিচের পি কাটা, এখন গুণ, এখন পি মাইনাস পি বাই 1 এর মান আমরা 3 পাইছি, এই 3 লেখো। লেখার পরে এখন এই জায়গায় এটা রেখে দাও, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব। এখন এই জায়গায় 3 এর উপরে কিউব করলে হবে 27, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো, 3 এর উপরে কিউব করলে হবে 27, আর এখানে হচ্ছে প্লাস, এখন 3 আর 3 গুণ করলে হবে 3 3 কা 9। এখন আবার এটা রেখে দাও, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব। এখন 27 আর 9 যদি আমি যোগ করি তাহলে আমার কত হবে? 36, কত হবে? 36। এখন এই জায়গায় আরেকটা লাইন হবে, এটা নিচে কিন্তু মনে মনে এক আছে, এখন এটা কিন্তু আর গুণন হবে। আর গুণন কি? এই বাম পাশের লবটা ডান পাশের হরের সাথে গুণ হবে, আর বাম পাশের হর ডান পাশের লবের সাথে গুণ হবে, এটাকে বলে আর গুণন। এই যে এরকম, এই যে এরকম। তাহলে এই জায়গায় লবে আছে পি কিউব মাইনাস 1 আর এই পাশে হরে আছে 1, এটা গুণ করলে এটাই হবে পি কিউব মাইনাস 1। আর এখানে আছে হরে পি কিউব আর উপরে আছে 36 এই ডান পাশে মানে লবে, তাহলে হরে আর লবে গুণ করলে হবে 36 পি কিউব। এখন তুমি এইটা কি করবা? এখন দেখো এখানে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1, এখন এটা সমানের ডান পাশে আছে প্লাসের, এটা সমানের বামে হয়ে যাবে মাইনাসের 36 পি কিউব, পরে সমান দিয়ে শূন্য দিয়ে দাও। এখন তুমি লিখে দাও, সুতরাং পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব সমান 0। দেখো তারা কিন্তু এইটাই বলছিল যে পি টু দি পাওয়ার 6 এজ এ মাইনাস 1 মাইনাস 36 পি কিউব সমান 0, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তারা বলছে প্রমাণ করতে, এজন্য এখানে প্রুফ লিখে দাও, পি আর ও ভি ই ডি প্রুফ। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির চট্টগ্রাম বোর্ড 2019।